عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى
أرسلنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بادشاہ کشوار عشقم جنون دستور من مسند ما خاک کوئے او ایوان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہر کجا در سینہ مغل کرد زخم عشق او شد گلستان آخر دل سینہ ویران ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مطلع حسن ازل چہرہ رخشان دوست مشرق نور قدم طلعت جانان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه পবিত্র শবে বরাত উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাম মিশিগান এবং আল ইসলাম ইসলামিক সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের দুদিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র মসজিদের খতিব ও পেশ ইমাম সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হযরতুল আল্লামা কুতুবুজ্জামান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার পাশে উপস্থিত আঞ্জুমানে আল ইসলাম মিশিগানের সম্মানিত সভাপতি জনাব ফারুক খান সাহেব, শিহাবুদ্দিন সাহেব এবং অত্র এই কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্য মণ্ডলী, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজকের এখানে উপস্থিত আমার অতি শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সহবাসী ভাইরা, যুবক বন্ধুরা, অতি স্নেহের এবং আদরের কচিকাঁচা শিশুরা, বিশেষ করে ঘরে বসে রেডিও আল ইসলাম সম্মানিত শ্রোতা মণ্ডলী,
পর্দার আলে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে আপনাদের মতো জান্নাতি ব্যক্তিদের মাঝে আমি একজন অধম মানুষ উপস্থিত হয়ে আপনাদের সাথে আল্লাহ তাআলা আজকের এখানে মিলিত হওয়ার সুযোগ করে দিলেন। যে মহান আল্লাহ বিভিন্ন মায়ের সন্তানদের আজকে এই একটি মহতি মোবারক সুন্নি ইসলামী মহাসম্মেলনে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, এই জন্যই আমরা মহান আল্লাহর দরবারে সকলে মিলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এখানে এমন একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি, ওয়ার্ল্ড ওয়াইড এই কমপ্লেক্সের নাম গোটা বিশ্ব জুড়ে সকলেই এখন জানে, আঞ্জুমানে আল ইসলাম মিশিগান এবং ইসলামী সেন্টার আল ইসলাম ইসলামী সেন্টার এই মিশিগানের কথা এখন গ্রেট ব্রিটেন সহ ইউরোপের দেশগুলো, সারা বাংলাদেশে, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। অতএব সকল মানুষের জানা একটি বড় মাপের এই কমপ্লেক্সে আমরা আজকে একত্রিত হতে পারলাম। এই জন্যই সমবেত কণ্ঠে আরেকবার আল্লাহ দরবার শুকর আদায় করে সম্মানিত সুধী, আপনারা সকলে জানি যত নবী এবং রসুল পৃথিবীতে এসছেন, প্রত্যেক নবী যার যার অঞ্চল এবং দায়িত্বের এলাকায় তারা দায়িত্ব পালন করেছেন। বিশ্বনবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী হয়ে তিনি আগমন করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে জগতে তাদের সকলেই তিনি নবী। তিনি জগৎবাসীকে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে বিশ্বের সকল মানুষ, আমি তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে আগমন করেছি, রসুল হয়ে আমি আগমন করেছি। অতএব যে মহান রসুল জগতের মধ্যে আগমন করেছেন, সেই রসুল যার মূল্য, যার সম্মান, যার ইজ্জত, যার মর্তবা এত বড় যে পৃথিবীর কারোর সাথে তাকে তুলনা করার কোনো সুযোগ নাই। এমন এক মহান রসুল যে রসুলকে কারোর সাথে তুলনা করার কোনো সুযোগ নাই, বরং তার সম্মান এতই বড় যে বাদ আজ খোদা বুজুর্গ তুহি বিশ্ব মুখতাসার, আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে হে রসুল আপনার মর্যাদা। অতএব সেই মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি। এই জন্য আরেকবার জবান দারাজ করে, জবান খুলে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের জীবনকে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন মুর্শিদ, এমন একজন ওলি আমাদেরকে নসিব করেছেন, যিনি শুধুমাত্র এলাকা কেন্দ্রিক নয় বরং বিশ্ব কেন্দ্রিক, সারা পৃথিবীতে যিনি বিশ্বনবীর হেদায়েতের আলোকে ছড়িয়ে দিয়েছেন, সেই শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহান ওলি। আমরা ঊনবিংশ শতাব্দীতে এই মহান ওলিকে আমরা পেয়েছি। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর এই মহান ওলি, যার মাধ্যমে আজ শুধু বাংলাদেশেই নয় বরং গ্রেট ব্রিটেনে আমি সফর করে আসলাম গত কদিন আগে, যে এমন কোনো জায়গা নাই যেখানে আঞ্জুমানে আল ইসলাম পক্ষ থেকে সেখানে মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে না। ইভেন সেখানে প্রতিটি অঞ্চলে, লন্ডন, সেই কার্ডিফ, ওল্ডহাম, টিপটন, সেখানে বিশাল বড় বড় প্রতিষ্ঠান এবং মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এবং গ্রেট ব্রিটেনে ঢুকলে মনে হয় যে আল্লামা সাহেব কেবলা ফুলতলি ছাড়া আর কোনো নাম তো কারো মুখে নাই।
আমি ইতালি সফর করেছি গত বছর, আপনাদের এখানে আসার সুযোগ হয়নি আমার। ইটালি, সুইজারল্যান্ড, জার্মানি, পর্তুগাল, মাদ্রিদ, ফ্রান্স, এইসব এলাকা সফর করে সেখানেও আমি অবাক হয়ে গেলাম যে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা সেখানেও তারা মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। গোটা বিশ্বব্যাপী পবিত্র কোরআনের জ্ঞান প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষকে কোরআনের আলোতে আলোকিত করতে দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট পবিত্র কোরআনের যে খেদমত বিশ্ব জুড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আমি মনে করি সেই মহান ওলির একটি জীবন্ত কারামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমেরিকার জমিনে তাকে বেশ কয়েকবার নিয়ে এসেছেন এবং এখানেই তার নজর পড়েছে। আপনারা চলে এসছেন, কিন্তু আপনাদের সাথে সাথে তিনিও এখানে চলে আসছেন, যাতে হেদায়েতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কখনো কোনো ভাটা না পড়ে, কেউ যেন তার তৈরি মানুষগুলোকে ছিনিয়ে না নেয়, কেউ যেন তার তৈরি করা মানুষগুলোর আমল আখলাক যেন পরিবর্তন না করে। এই জন্য তিনি তার পাহারাদারি করতে বারবার গ্রেট ব্রিটেন সহ এই আমেরিকায় তিনি এসেছেন। এই জন্য আজকের আঞ্জুমানে আল ইসলাম বা আল ইসলাম ইসলামী সেন্টার যে নামেই বলা হোক না কেন, এটি আজকে উদীয়মান একটি প্রতিষ্ঠান, যেটি কিয়ামত পর্যন্ত এটার নির্বার, এটার নির্বাপনের, এটা বুঝে যাওয়া, এটা বিলুপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত শুধু সেই দিক থেকে আমরা ভাগ্যবান। আমরা বিশ্বাস করতে চাই, আমাদের বিশ্বাস করা উচিত, ইসলাম ধর্মটি হলো একটি ফ্লেক্সিবল ধর্ম। এই ধর্মটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই উপযুক্ত করে বানিয়েছেন, এই ধর্মের কর্মকাণ্ডগুলো এতই মানুষের জীবনের প্রয়োজন যে এই ধর্মের কর্মকাণ্ডগুলো দিয়ে যে কোনো মানুষ পৃথিবীর সেরা মানুষে পরিণত হতে পারে। বিশ্বজগতের এমন একজন সেরা নবীর জীবন কর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার করে বিশ্বের মানুষগুলোকে উপহার দিয়েছেন। যদি কেউ তার নবীকে অনুসরণ করে, তাহলে জগতের সেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। অতএব মানুষগুলো যেন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়, এই জন্য যুগে যুগে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবায়ে কিরাম তাদের জীবনকে উৎসর্গিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,26,000 সাহাবী যারা তাদের জীবন কর্ম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো প্রতিষ্ঠা করে গেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি বলেছেন তার উম্মতকে, শোনো, ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, আমি রাসূল জানি না তোমাদের মাঝে আমি কতক্ষণ আছি। ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, তোমাদের মাঝে আমি রাসূল কতদিন আছি সে কথা আমি তোমাদের বলবো না, বলতে পারবো না, আমি জানি না। অতএব ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি, আমার পরে যারা আসবে তোমরা তাদেরকে অনুসরণ করবে। ফাআশারা ইলা আবি বকর ওয়া ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হযরত আবু বকর এবং ওমরের দিকে ইশারা করে বললেন যে আমি যদিও ইন্তেকাল করে যাই, কিন্তু খবরদার এই ধর্মটিকে ছেড়ে দেবে না, আমার পরে তোমরা আবু বকর এবং ওমরের কথা মতো চলবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে আর যত নবী এসেছেন, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দায়িত্ব দেন নাই যে নবী তার উম্মতের উপরে দায়িত্ব ছেড়ে চলে যাবেন। নবী তার উম্মতকে বলবেন যে তোমরা ধর্ম প্রচার করো। নবীরা সচরাচর তাদের নিজের ধর্মকে প্রচার করার দায়িত্ব উম্মতের মাথায় দেন নাই। নবী চলে গেছেন, পরে আরেকজন নবী চলে আসছেন, কিন্তু কোন নবী তার উম্মতকে ধর্ম প্রচারের দায়িত্ব দেন নাই। কারণ হচ্ছে এই যে ধর্ম প্রচারের দায়িত্ব যাদের কাঁধে ছেড়ে দেওয়া হবে, তারা যদি জটিল হয়, তাদের জ্ঞান যদি
নবীদের সেই শান ও মানের জ্ঞান যদি না থাকে, নবী রাসূল যা বলে গেছেন সেই বিষয়টিকে যদি উপলব্ধি করার এবং বোঝার মতো যদি শক্তি না থাকে, তাহলে সেই ধর্মকে নিয়ে তারা জটিলতা সৃষ্টি করবে এবং ওই ধর্ম পরস্পরের মারামারি, কাটাকাটি, হানাহানির একটা বিশাল কারণ হয়ে দাঁড়াবে। এজন্য নবী রাসূল যারা, তারা তাদের উম্মতকে নবীর নিজের ধর্ম প্রচারের দায়িত্ব দেন নাই। উদাহরণস্বরূপ বলা যায়, হযরত ঈসা রুহুল্লাহ তিনি তার কওমকে, তার জাতিকে ধর্ম প্রচারের দায়িত্ব তিনি দেন নাই। কারণ হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহকে নিয়ে তারা এই পৃথিবীতে যে ধর্মীয় জটিলতা সৃষ্টি করেছে, যেটা অবাক হওয়ার মতো। ওরা হযরত ঈসাকে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, খ্রিস্টানদের একটা দল ঈসা নবীর অনুসারী হওয়ার পরে তাকে এমন একটা পর্যায়ে তুলে দিয়েছিল যে ঈসাকে তারা শেষ পর্যন্ত আল্লাহর আসনে বসিয়ে দিয়েছিল, যে আল্লাহর অন্য কেউ নয়, ঈসাই আল্লাহ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। ওরা যিশু খ্রিস্টকে, ঈসাকে আল্লাহর আসনে বসিয়ে দিয়ে বলছে যে তিনি কি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ঈসাকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়ার পেছনে কারণ তাদের ভেতরে যে জ্ঞানটুকু ছিল, সেই জ্ঞান দিয়ে ঈসা নবীর বক্তব্য বুঝার পূর্ণ শক্তি তাদের ভিতরে ছিল না। হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। হযরত ঈসা রুহুল্লাহ তিনি নিজের পরিচয় তুলে ধরলেন, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি, আমার নিজের কোনো পাওয়ার নাই, আমি আল্লাহর একজন রাসূল। অতএব আল্লাহ রাসূল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ক্ষমতা দান করেছেন, সেই ক্ষমতার ব্যাখ্যা তিনি দেওয়া শুরু করলেন। তিনি বলেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে রাসূল হয়ে আগমন করেছি, তার মানে আল্লাহর বার্তা পৌঁছাবো। আমি তোমাদের কাছে আল্লাহর মেসেজ গুলো পৌঁছাবো, এই দায়িত্ব নিয়ে আমি আগমন করেছি। শুনে নাও, এই দায়িত্ব পালনের ফাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতিপয় পাওয়ার তিনি আমাকে দিয়েছেন, কতগুলো শক্তি তিনি আমাকে দিয়েছেন, যে শক্তিটি আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া, এটা আমার নিজস্ব শক্তি নয়। সুবহানাল্লাহ বলেন। আমার নিজস্ব শক্তি নয়। এই জন্য তিনি আগেই তার পরিচয় তুলে ধরেছেন, আমি কিন্তু আল্লাহর রাসূল। তিনি বলেন নাই আমি আল্লাহ। কথা বল। বরং ঈসা রুহুল্লাহ তিনি বললেন, শোনো আমার পাওয়ার কি কি। আমার পাওয়ার হলো বর্তমান গোটা বিশ্বের মধ্যে চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে মানুষ এত ঊর্ধ্ব গতিতে এগিয়ে যাচ্ছে, এত চরম উৎকর্ষতা, মানুষ স্বাস্থ্য বিজ্ঞানে এত এগিয়ে গেছে যেটি কল্পনা করার মতো নয়। কিন্তু সেই মানুষগুলোর চিকিৎসা বিজ্ঞানের ভিতরে কুষ্ঠ রোগীকে মুক্ত করা, রোগ থেকে রক্ষা করার কোন ঔষধ তারা আবিষ্কার করতে পারে নাই। কথা বুঝতে পারছেন? জন্মান্ধ ব্যক্তির চোখের চিকিৎসা দিয়ে তার দৃষ্টি শক্তি সৃষ্টি করবে এমন কোন ক্ষমতা তাদের ভিতরে ছিল না। ঠিক এমনি করে মানুষ মরে গেলে পরে সেই মানুষকে আবার কবর থেকে জিন্দা করা, এটা তো অবাস্তব একটা বিষয়। হযরত ঈসা রুহুল্লাহ তিনি জগতের মানুষগুলোকে নিজের পরিচয় তুলে ধরলেন, এই কারণে যেহেতু টার্গেট হলো আল্লাহর সাথে মানুষগুলোকে সম্বন্ধ করে দেওয়া, কানেক্টেড করা।
মানুষগুলোর কানেকশন সৃষ্টি করা কার সাথে? আল্লাহর সাথে। একটা বন্ধন তৈরি করা, যাতে মাখলুকের বন্ধন খালেকের সাথে হয়, আব্দের বন্ধন যেন মাবুদের সাথে হয়। কথা বুঝতে পারছেন? সৃষ্টির সম্পর্ক যেন স্রষ্টার সাথে হয়। এই জন্যই হযরত ঈসা রূহুল্লাহ তিনি বললেন, শোনো, আমি তোমাদেরকে পরিষ্কার করে বলি, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহায়াতিত তায়র। আমি পানি আর মাটি একসাথে মিলিয়ে কাদা তৈরি করে সেই কাদা থেকে যদি আমি কোনো পাখির আকৃতি তৈরি করি, কোনো পাখির রূপ দান করি, একটা দল একটা পাখির আকৃতিতে যদি আমি কিছু তৈরি করি, কাহায়াতিত তায়র, ফানফুখু ফি, আর এতে যদি আমি একটা ফু দেই, তাহলে ফু দেওয়ার সাথে সাথে যেই নির্জীব মাটির একটা পাখির আকৃতিতে যে পুতুলটা, যে ডলটা, এটা ফু দেওয়ার সাথে সাথে ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, সেটা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে ডানা মেলে মেলে উড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, শোনো, এখানে দুটো জিনিস, একটা হলো ফু দেওয়া। ফু এর কারণে, যেহেতু আমি যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, সেই মায়ের গর্ভে আমার জন্মটা হয়েছে ফুয়ের মাধ্যমে। কাজে আমার গোটা জীবনটাই আমি যা করি সব ফু দিয়া। মায়ের গর্ভে আমি এসেছি কিসের মাধ্যমে? ফুয়ের মাধ্যমে। অতএব বারবার আমার মা মরিয়ম বলছিলেন, খবরদার, আমার গর্ভে সন্তান আসার কোনো সুযোগ নাই। কি করে আসবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই, আমার গর্ভে সন্তান কি করে আসবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি এমন কোনো নিয়ম লঙ্ঘন করি নাই যাতে করে আমার গর্ভে সন্তান আসতে পারে। সাথে সাথে জিবরিল আমিন বলে দিলেন, শোনো, ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, অতএব আমার আর কোনো কথা নাই। ফু দিয়া জিবরাইল চলে গেছে। সুবহানাল্লাহ। ফুয়ের মধ্য থেকে সন্তান গর্ভে চলে আসলো। সন্তান যখন আসন্ন প্রসবা, সন্তান জন্মের সময় যখন হয়ে গেল, মায়ের গর্ভে প্রসব বেদনা, পবিত্র কুরআন বলছে ফাজাআহাল মাখাদ, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, তখন হযরতে মরিয়ম তিনি তার বাড়ির পূর্ব দিকে একটা মরা খেজুর গাছের গোড়ায় গিয়ে বসলেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর আলোচনা বাকি রাখেন নাই। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ বলেন, তোমরা মরিয়মের জীবনী পড়ো। মরিয়ম একজন মেয়ে মানুষ, একজন মহিলা মানুষ। মহিলা মানুষের জীবন চর্চা করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রে ভাইরা, মরিয়মের জীবনের চর্চা যদি জায়েজ হয়, তাহলে আমার নবীর মিলাদ, নবীর জীবন চর্চা কি না জায়েজ হতে পারে? কথা বল না, এটা কখনো না জায়েজ হওয়ার কথা না। একদম বললাম, কোত্থেকে কি পেয়েছে তা জানি না। মরিয়ম তো কোনো নবী ছিলেন না। কথা কন, মরিয়ম কি কোনো নবী ছিলেন? না, তিনি কোনো নবী ছিলেন না। তিনি ছিলেন ওলি। নারীরা ওলি হতে পারে। সম্মানিত সুধী ভাইরা আমার, কোরআন বলছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিনতাবাযাত মিন আহলিহা, যখন তিনি বের হয়ে গেলেন নিজের ঘর থেকে, মিন আহলিহা মাকানান শারকিয়া, মাকান মানে স্থান, শারকিয়া মানে পূর্ব দিক। দেখেন কত কষ্ট কথা। বাড়ির পূর্ব দিকে সন্তান প্রসব করতে গিয়ে তিনি একটা মরা খেজুর গাছের গোড়ায় বসলেন। মরা খেজুর গাছের গোড়ায় বসার পরে তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ,
আমি বড় বিপদে আছি, হ্যাঁ প্রভু, এমন একটি সন্তান আমার গর্ভে, প্রসব করার সাথে সাথে মৌমাছির মতো, বল্লার মতো মানুষ আমাকে ঘিরে ধরবে। সবার একটি প্রশ্ন, রে মারিয়াম, ইয়া মারিয়াম, মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তুমি একটি ভদ্র ফ্যামিলির মেয়ে, তোমার বাবা যিনি, তিনি হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন ইমরান। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, ইমামের পরিবারে এই ধরনের দুর্ঘটনা, তার কন্যা সন্তান, স্বামী ছাড়া তার গর্ভে সন্তান, বাচ্চা এসে গেছে, এটা মেনে নেওয়ার সুযোগ নাই। ফ্যামিলিটা কত মারাত্মক, ইমাম ফ্যামিলি, ইমাম পরিবার। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা আলে ইমরান নাম রেখেছেন। তার মানে ইমরান ফ্যামিলিকে নিয়ে আল্লাহ কথা বলেছেন, যাতে কেউ এই ফ্যামিলিটাকে কলঙ্কিত করতে না পারে। একটু জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কিভাবে তিনি সহযোগিতা করেন। সম্মানিত সুধী ভাইরা আমার, বাড়ির পূর্ব দিকে মরা খেজুর গাছের গোড়ায় বসে মরিয়ম সন্তান প্রসব করার আগে আল্লাহর কাছে বলছেন, মাবুদ, লোকে কি বলবে, উত্তর আমার কাছে নাই। কাজী ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যেত, কতই না ভালো হতো, আমার গর্ভের শিশুটা সহ আমার কবর হয়ে যেত, কেউ একবারও আমাকে জিজ্ঞাসা করতো না। সম্মানিত সুধী, আল্লাহর কাছে তিনি আবেদন করছিলেন, ওই মুহূর্তে শিশু বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফালাদাহা মিন তাহতিহা, শিশু নিচ থেকে মাকে ডাক দিয়ে বলছে, মারে তুমি একটু চিন্তা করো না, আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারে তুমি আমাকে নিয়ে টেনশন করো না, পৃথিবীর কেউ যদি আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলে, কি করে পৃথিবীতে আমি আসলাম মায়ের গর্ভে, মা তোমার কোনো প্রয়োজন নাই, তুমি রোজা রাখবে, তোমার মুখ তুমি বন্ধ রাখবে, আর আমি কি করে আসলাম পৃথিবীতে মানুষগুলোকে বলে দেব। এই জন্যই যখনই মরিয়মকে প্রশ্ন করা হয়েছে, তখনই মরিয়ম দেখাই দিয়েছেন, ফাআশারাত ইলাইহি, ওই দোলনায় যে শিশু দোল খাচ্ছে তারে জিজ্ঞাসা করো সে আসছে কোত্থেকে। সুবহানাল্লাহ। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ওরা বলা শুরু করলো যে কি বলো তুমি, তুমি মুখ খোলো, কথা বলো। না, আমার আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছেন। তিনি লিখে জানালেন, ইশারা ইঙ্গিতে জানালেন যে আমি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রোজা পালন করছি, অতএব আমি কারোর সাথে কথা বলবো না। যা জানার, যা বুঝার ওই শিশুর কাছে জিজ্ঞেস করো। ওরা বলছে, কালু, কি করে সম্ভব, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, শিশু দোলনায় দোল খাচ্ছে, তার সাথে কি করে কথা বলবো। যখনই এই কথা বলছে, তখনই দোলনার শিশু ডাক দিয়ে বলছে, আসো। আলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বসলেন শিশু ঈসা, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে স্বতন্ত্র কিতাবের অধিকারী বানিয়েছেন এবং তিনি আমাকে নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, শিশু মায়ের গর্ভ থেকে বের হয়ে মাকে বলছে, মারে তুমি চিন্তা করো না, তোমার কলিজা শুকিয়ে গেছে, এমন একটি জায়গায় তুমি আমাকে প্রসব করলে যে জায়গায় তোমার সাহায্য করার মতো কেউ পাশে নাই। কাজেই মা তুমি একটু দেখো, আমাকে জন্ম দেওয়ার কারণে মরা খেজুর গাছটা তাজা খেজুর গাছে পরিণত হয়ে গেছে। তুমি দেখো
এই গাছের গোড়া থেকে পানির ফোয়ারা জমজমের মতো চালু হয়ে গেছে, আর এর মাথার মধ্যে কাঁচা পাকা খেজুর ধরেছে। রে মা ওয়াহুজ্জি ইলাইকি বিজিজি'in নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মা তুমি যে কোনো একটা ডাল ধরে টান দাও, ঝাঁকি দাও, দেখবে মরা খেজুর গাছটা জিন্দা হয়ে গেছে, তার মাথায় কাঁচা পাকা খেজুর এসে গেছে। ডাক দিলে খেজুর তোমার মুখে পড়বে, এবং তোমার আমাকে জন্ম দেওয়ার কারণে যে তোমার বুকটা শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, ক্ষুধা পেয়েছো তুমি, তোমার ক্ষুধা মিটে যাবে। ঈসা রুহুল্লাহ তিনি বলছেন, ফুয়ের সন্তান আমি, কাজে সারা জীবন যে কামটা করছি কি দিয়া? ফু দিয়া। হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফাআনফুখু ফি। অতএব কোরআন বলছে, হযরত ঈসা রুহুল্লাহ তিনি নিজেই প্রকাশ করলেন যে আমি ফু দিলে মরা একটা মাটির পাখির পুতুল এটা জীবন্ত পাখি হয়ে উড়ে যায়। অতএব ফু শরীয়তে কি জায়েজ? জোরে বলুন না সুবহানাল্লাহ। ফু শরীয়তে কি জায়েজ? কোরআন হচ্ছে এটা ডকুমেন্টারি একটা কিতাব, কথা বল না। অতএব যখন কোরআনে পাওয়া যাবে তখন আর সেকেন্ডারি কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। পবিত্র কোরআন মজিদে হযরত ঈসা রুহুল্লাহ বলেন আমি ফু দিলে উড়ে যায় একটা জীবন্ত পাখি হবে। তারপর কি ওই তারপর ওবরিউল আকমাহ ওয়াল আবরাস, জন্মান্ধ ব্যক্তি যার চোখ নাই, আমি শুধু হাত বুলিয়ে দিলে ফু দেওয়ার সাথে সাথে তার চোখের দৃষ্টি চলে আসে। আর ওয়াল আবরাস যার কুষ্ঠব্যাধি হয়েছে, আমি যদি তার উপরে একটু ফু দিয়ে দেই কুষ্ঠব্যাধি দূর হয়ে সে সুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর ইজন, আল্লাহর অনুমতি সাপেক্ষ আমি মরা মানুষকে জিন্দা করি। মরা মানুষকে জিন্দা করা, হযরত ঈসা রুহুল্লাহ তার জীবনে 4 জন মরা মানুষকে জিন্দা করেছিলেন। একজন হলেন সাম ইবনে নূহ, আরেকজন হলেন ইবনুল আজুস, ইবনাতুল আশের, জারিয়া। 4 জন ব্যক্তিকে তিনি তার জীবনে কবর থেকে তুলেছিলেন। হাজার হাজার বছর কবরে হযরতে সাম ইবনে নূহকে ডেকে হযরত ঈসা রুহুল্লাহ কবর থেকে বের করলেন। ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, কবর থেকে উঠুন। খবর নাই। দ্বিতীয়বার বলেন, কুম বিইজনিল্লাহ, উঠুন। খবর নাই। তৃতীয়বার ডাকার সাথে সাথে কবর ফাঁকা হয়ে গেল, ফেটে গেল, তিনি বের হয়ে আসলেন। ঈসা রুহুল্লাহ জিজ্ঞেস করলেন, প্রথম ডাকে বাইরে হইলেন না কেন? সুবহানাল্লাহ। প্রথম ডাকে বের হয়েছেন না কেন? তখন উনি বলেন, প্রথম ডাকটাতে মনে হয়েছিল যে কিয়ামত বোধহয় শুরু হয়েছে। দ্বিতীয় ডাকে মনে হলো যে সিঙ্গার ফু বোধহয় আরেকবার দেওয়া শুরু হবে। যখন কিছুই হচ্ছে না তখন আমি মনে করলাম যে না জানি এখানে আর অন্য কিছু আছে। মাটি ফেটে গেল। হযরত ঈসা রুহুল্লাহ কবরের খবর নিলেন যে আপনি এই কয়েক হাজার বছর মাটির নিচে কেমন ছিলেন, আপনি কি উপরে আসবেন? উপরে প্লেনে চড়া যায়, কতক্ষণ না নৌকায় চড়া যায়, আল্লাহর কুদরত দেখা যায়। আপনি কি পৃথিবীতে উপরে থাকবেন না নিচে? উনি বলছেন উপরে থাকলেই ভেজাল, কতক্ষণ না খালি ফরমালিন আর ফরমালিন। উপরে থাকলে কি ভেজাল, মারামারি, কাটাকাটি, মিলাদ আছে, খেয়াল নাই, এই নাই সেই নাই, কতক্ষণ না দুনিয়ার মাথা ভেজাল, একেবারে সর্বনাশ। অতএব উপরে থাকতে চাই না, যেমন ছিলাম সেখানে। অতএব কবরের ভিতরে থাকাটাই আমি ছিল মনে করছি। আপনি আমাকে দয়া করে কবরে ঢুকাই দেন, আর উপরে রাখেন না। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ঈসা রুহুল্লাহ তিনি জানতে পারলেন তার অত্যন্ত কাছের বন্ধু ইবনুল আজুস মৃত্যুবরণ করেছেন। খবর শুনে ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম তিনি তার বন্ধুর বাড়িতে তাকে তার লাশ দেখার জন্য রওনা হলেন। বন্ধুর বাড়ি পৌঁছার আগেই তার মানুষেরা ইবনুল আজুসকে খাটিয়ায় করে কবরস্থানে মাটি দেওয়ার জন্য নিয়ে আসতেছে।
ঈসা রুহুল্লাহ পথে দেখলেন লাশ নিয়ে আসা হচ্ছে, জিজ্ঞেস করেন এটা কি আব্দুল আজুজের লাশ? কাহা, আমি একটু তার সাথে কথা কইতে চাই। লোক বলছি যে মাথা নষ্ট, দুনিয়ার কোন মানুষ মরে গেলে কি আর কথা কয়? কথা কয় না। দুনিয়ার কোন মানুষ মরে গেলে তো কথা কয় না, কথা বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, চোখের দৃষ্টি আড়ষ্ট হয়ে যায়, গোটা জীবন অচল হয়ে যায়। অতএব ঈসা রুহুল্লাহকে নিয়ে তারা ঠাট্টা করা শুরু করলো। কি বলো তুমি, মাথা ঠিক আছে? ঈসা রুহুল্লাহ বলছেন সব ঠিক আছে, এ টু জেড, হেড টু লেগ। কতক্ষণ না, মাথা থেকে পা পর্যন্ত সব ঠিক আছে। বন্ধুর সাথে একটু বন্ধুর কথা বলার সুযোগ দাও না, নিচে নামাও। কেউ কেউ ধমক দেওয়া শুরু করে, সরো। এর মধ্যে 2-4 জন তো আছে, ওরা বলছে দেখি না কি করে বেটায়। কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কি বলেন, ঠিক না? যেখানে চিৎকার বেশি সেখানেই সমর্থন বেশি। অতএব হযরত ঈসা রুহুল্লাহকে তারা অবজ্ঞা করলো, তারা লাশ নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও। ঈসা রুহুল্লাহ ওই মুহূর্তে বলেন, দোস্ত কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই খাটের মধ্যে গা মোড়া দিয়ে বসে গেছে। উপর থেকে নিচে নেমে জিজ্ঞেস করছে, তোমরা আমারে নেও কই? কই তোমার তো মাটি দিতে কবরস্থানে নেই। কই কিসের কবর? খাটিয়া কান্দে নিয়ে বাড়ির দিকে মারছে তো। সুবহানাল্লাহ। বাড়ির আঙ্গিনায় গিয়ে নিজের স্ত্রীকে ডাক দেয়, রে ঘরণী, হে আমার স্ত্রী, কই তুমি? স্ত্রী বেড়ার ফাঁক দিয়ে দেখি আমার কে, এ ভুদাইলো কোত্থেকে? জীবনের শেষ নিংড়ানো চোখের পানিটা দিয়ে যাকে বিদায় দিয়েছি, সেই স্বামী তো এখানে আসার কথা নয়। এই মাত্র কান্নাকাটির ঘটনা ঘটলো, সে স্বামী আসলো কি করে? অবাক বউ ঘরের দুয়ার খুলে না। ওদিকে লোকেরা এসে বলছে তোমার স্বামী জিন্দা হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ এসে তার সাথে কথা বললেন, বলেন দোস্ত কি খাটিয়ায় উঠবা কবরে? তার দোস্ত ইবনে আজুজ বলল যে দোস্ত পরে কথা হবে, তুমি এখন যাও। ঈসা রুহুল্লাহ চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে এই মানুষটি বেঁচে ছিলেন 80 বছর। সুবহানাল্লাহ। 80 বছর বেঁচে থাকার পরে ছেলে মেয়ে নাতি পুতি সাথী ঠ্যাঙ্গা কুড়াল যা আছে সব, তারপরে বংশ বৃদ্ধি হয়েছে, স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ঈসা রুহুল্লাহর এই কর্মকাণ্ড দেখে তার কওমের মানুষের মনে করছে যে আল্লাহ বোধহয় আর নাই, ঈসাই আল্লাহ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? দেখেন ধর্ম নিয়ে জটিলতা কত কঠিন। আমি কিন্তু আপনাদের ঘটনা শুধু শোনাচ্ছি না, আমি আপনাকে একদিকে ডাইভার্ট করছি। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর মতবাদকে তিনি উল্লেখ করেছেন। কত মানুষ কত রকমের অর্থ বোঝে না, কিন্তু কথা বলে বড় মারাত্মক। যেমন হিন্দু শাস্ত্রের মধ্যে হরির উপরে হরি, হরি দেখে তাই, হরির উপরে দেখে, হরির উপরে হরি, হরি দেখে তাই, হরিকে দেখিয়া হরি হরিকে লুকায়। এখন ওই যে হরি বল কয়, হরি কে, এই নিয়ে লাগছে সমস্যা। ওরা বলছে এটা মুতাশাবিহ, তার মানে এটা বোঝা যায় না হরি কারে কয়। কথা বুঝতে পারছেন? মুতাশাবিহ যেটা কয় যেটার অর্থ বোঝা যায় না, যেটা কয়েকটা অর্থ হইতে পারে। এখন হরির অর্থ কি? হরির অর্থ পানি, হরির অর্থ সাপ, কথা কন, হরির অর্থ ব্যাঙ। পানির উপরে ছিল ব্যাঙ, আর ওই ব্যাঙ দেখছে সাপ। হরির উপরে হরি, হরি দেখে তাই, হরিকে